বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, ভারত পাকিস্তান যুদ্ধ সামরিক হামলার নিন্দা জানিয়ে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছেন তারেক রহমান। ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ সন্ধ্যায় দেওয়া পোস্টে সামরিক হামলার নিন্দা জানিয়ে শান্তিপূর্ণ সমাধানের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। ফেসবুক পোস্টে তারেক রহমান লিখেছেন, যেহেতু আশপাশের উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে, তাই আমরা সামরিক হামলার নিন্দা জানাই এবং ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই। আমরা সংশ্লিষ্ট সকলকে সংযম প্রদর্শন এবং সংঘাতে শান্তিপূর্ণ সমাধানের জন্য পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাই। এদিকে ভারত পশুসুলভ হয়ে উঠেছে, তারা মানুষের রক্তপান করতে চাইছে বললেন বিলাল ভুট্টো। পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও পিপিপি চেয়ারম্যান বিলাল ভুট্টো জরদারি রাতের অন্ধকারে ভারতের কাপুরুষোচিত হামলার নিন্দা জানিয়েছেন এবং ভারত পশুসুলভ হয়ে উঠেছে, তারা নিরীহ মানুষকে হত্যা করছে বলে মন্তব্য করেছে। পাকিস্তানের শক্তিমত্তা বুঝতে পারছে ভারত বলেন শেহবাজ শরীফ। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন, পাকিস্তানের শক্তিমত্তা এবার বুঝতে পেরেছে কট্টরপন্থী হিন্দুত্ববাদীরা। ভারতের আকাশ সীমায় প্রবেশ না করেও 5টি যুদ্ধবিমান ভূপাতিত করতে সক্ষম হয়েছে আমরা, যার মধ্যে 3টি রাফাল যুদ্ধবিমান ছিল। যে রাফাল ছিল ভারতের সবথেকে গর্বের অহংকারের বিষয়, সেটি চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। জানাবো, পাকিস্তানে হামলার ভিডিও প্রকাশ করল ভারতীয় সেনাবাহিনী। কাশ্মীরে পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনার জেরে ভারত পাকিস্তান সম্পর্ক ফের তীব্র উত্তেজনায় পৌঁছেছে। এরই ধারাবাহিকতায় আজ দিবাগত রাতে পাকিস্তানের অন্তত 6টি স্থানে বিমান হামলা চালিয়েছে ভারত। দেশটির সেনাবাহিনী একটি সংবাদ মাধ্যমে হামলার একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এবারে জানাবো, ভারত পাকিস্তান সংঘাত, ভারত ও পাকিস্তানে 550 ফ্লাইট বাতিল। বিমান হামলার পর থেকে ভারত ও পাকিস্তানে প্রায় 550 ফ্লাইট বাতিল করা হয়েছে। পাকিস্তানের বাণিজ্যিক ফ্লাইটের 16% এবং ভারতের প্রায় 3% ফ্লাইট বাতিল করা হয়েছে বলে ফ্লাইট ট্র্যাকিং সার্ভিস ফ্লাইট রাইডার 24 জানিয়েছে। খবর বিবিসি। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদের মাঝেও শেয়ার করে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। পাকিস্তানের শক্তিমত্তা বুঝতে পারছে ভারত বললেন শেহবাজ শরীফ। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন, পাকিস্তানের শক্তিমত্তা বুঝতে পারছে ভারত। ভারতের আকাশ সীমায় প্রবেশ না করেও 5টি যুদ্ধবিমান ভূপাতিত করতে সক্ষম হয়েছে আমরা, যার মধ্যে 3টি রাফাল যুদ্ধবিমান ছিল। বুধবার দেশটির পার্লামেন্টে এক ভাষণে সব কথা বলেছেন তিনি। পাক প্রধানমন্ত্রী আরও বলেন, পাকিস্তান প্রমাণ করেছে তারা শুধু মানবিক শক্তিতেই পারদর্শী নয়, বরং প্রচলিত যুদ্ধ সমানভাবে ক্ষমতা রাখে। তিনি আরো বলেছেন, আমাদের শত্রুরা গত রাতে ঘুমাতে পারেনি এবং আমাদের মিত্ররা বুঝেছে যখনই তারা কঠিন পরিস্থিতিতে পড়বে তখন তারা পাকিস্তানের দ্বারস্থ হতে পারবে এবং এর চেয়ে সম্মানজনক কিছু পাকিস্তানের জন্য হতে পারে না বলে জানান শাহবাজ শরীফ। শাহবাজ শরীফ আরো বলেছেন, আমরা আমাদের সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছি তারা কঠিনভাবে ভারতের বিরুদ্ধে বড় পদক্ষেপ নেবে, কারণ ভারত যে দুঃসাহস দেখিয়েছে পাকিস্তানের ভূখণ্ডে তারা হামলা করেছে, এই হামলাটিকে রুখে দিবে পাকিস্তান সেনাবাহিনী বলে দাবি করেন পাকিস্তানের এই প্রধানমন্ত্রী। এছাড়াও তিনি বলেছেন, আমরা অনেকটা ধৈর্য ধারণ করেছি এতদিন ধরে, কিন্তু এখন আর না, এখন সময় এসেছে পাল্টা প্রতিঘাত করা। আমাদের সেনাবাহিনীরা প্রস্তুত, যে কোনো সময় তারা ভারতকে কঠিন থেকে কঠিন জবাব দেবে, আর এর মাধ্যমে পাকিস্তান এবং ভারতের নতুন যুদ্ধর সূচনা হতে যাচ্ছে।
ভারত পাকিস্তান যুদ্ধ সামরিক হামলার নিন্দা জানিয়ে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান তারেক রহমানের। ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ সন্ধ্যা ৭টার দিকে ৭ই মে সামরিক হামলার নিন্দা জানিয়ে শান্তিপূর্ণ সমাধানের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। ফেসবুক পোস্টে তারেক রহমান লিখেছেন, যেহেতু আশপাশে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে, তাই আমরা সামরিক হামলার নিন্দা জানাই এবং ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই। আমরা সংশ্লিষ্ট সকলকে সংযম প্রদর্শন এবং সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের জন্য পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাই। অভিন্ন স্বার্থ এবং আকাঙ্ক্ষার উপর নির্মিত একটি স্থিতিশীল ও শান্তিপূর্ণ অঞ্চল সকলের সার্বভৌমত্বের স্বার্থে কাজ করে। উল্লেখ্য, গত ২ সপ্তাহ ধরে ভারত পাকিস্তানের মধ্যে যে উত্তেজনা চলছিল তা গতকাল মঙ্গলবার দিবাগত রাতে ভারত পাকিস্তান সরাসরি হামলার মাধ্যমে যুদ্ধে রূপ নেয়। এরই মধ্যে পাকিস্তানে ২৬ এবং ভারতে ৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ সময় তারেক রহমানের পক্ষ থেকে বলা হয়েছে যে আমরা সব সময় শান্তিপূর্ণ সমাধানের প্রচেষ্টা অব্যাহত রাখতে চাই। আমরা কোনো ধরনের সামরিক আগ্রাসনকে কখনো প্রশ্রয় দেয়নি, ভবিষ্যতেও দেব না। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে দুই রাষ্ট্রকেই শান্ত থেকে পরিস্থিতি সামাল দেওয়ার আহ্বান জানানো হয়েছে। পাকিস্তানে হামলার ভিডিও প্রকাশ করল ভারতের সেনাবাহিনী। কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে ভারত পাকিস্তান সম্পর্ক ফের তীব্র উত্তেজনায় পড়েছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ৬ মে দিবাগত রাতে পাকিস্তানে অন্তত ৬টি স্থানে বিমান হামলা চালিয়েছে ভারত, যার নেতৃত্ব দিয়েছে ভারতের এক মুসলিম কর্নেল সোপিয়া। দেশটির সেনাবাহিনীর একটি সংবাদ সম্মেলনে হামলার ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। সংবাদ মাধ্যম এনডিটিভিতে সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে, পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরের অন্তত ৯টি সন্ত্রাসী ঘাঁটিতে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। অভিযানে জৈশ-ই মোহাম্মদ, লস্করি তৈবা এবং হিজবুল্লাহ মুজাহিদের ঘাঁটিগুলো ধ্বংস হয়েছে বলে দাবি করেছে ভারত। হামলায় প্রায় ৭০ জন সন্ত্রাসী নিহত হয়েছে বলেও জানিয়েছে তারা। ভারতের প্রতিরক্ষা সূত্র জানায়, মঙ্গলবার রাত ১টা ৪ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত চালানো হয় এই অভিযান। প্রথম ধাপে হামলায় কোটলির মার্কাস আব্বাস ক্যাম্পে, যা লস্করি তৈবার আত্মঘাতী বোমা হামলাকারীদের প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। পরবর্তী আরও কয়েকটি ঘাঁটি টার্গেট করে বোমাবর্ষণ চালানো হয়েছে। ভারতের প্রতিরক্ষা বাহিনী এক যৌথ সংবাদ সম্মেলনে জানায়, এই অভিযান ছিল প্রয়োজনীয়, পরিকল্পিত এবং আত্মরক্ষামূলক। পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি, কর্নেল সোপিয়া কুরেশি এবং উইং কমান্ডার বমিকা সিং সাংবাদিকদের বলেছেন, পেহেলগামে হামলার পরিকল্পনাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া অপরিহার্য হয়ে উঠেছিল। পাকিস্তানের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ না আসায় আমাদের এই পদক্ষেপ নিতে হয়েছে। তারা আরও বলেন, এই অভিযান ছিল সীমিত পরিসরে, দায়িত্বশীল এবং আনুপাতিক। লক্ষ্য ছিল সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস এবং ভবিষ্যতে এমন হামলা প্রতিরোধ আরও চলবে বলে জানিয়েছে তারা।